প্রতিদিনের মতোই শহরটা ব্যস্ত। মানুষ দৌড়চ্ছে জীবনের পেছনে, সময়, টাকা আর দায়িত্বের চাপে। এই ব্যস্ত শহরের এক কোণে আছে এক নারী, সীমা। সব আছে তার জীবনে, ঘর, স্বামী, পরিবার। তবুও কোথায় যেন এক গভীর শূন্যতা তাকে ঘিরে আছে। ভালোবাসা নামের একটা শব্দ, যেটা ধীরে ধীরে হারিয়ে গেছে তার জীবনের শব্দতালিকা থেকে। ঠিক তখনই হঠাৎ একদিন পুরনো এক পরিচয় খুলে দিল নতুন দরজা। এক নিষিদ্ধ অথচ অজানা অনুভূতির পথে দূর। শহরের ব্যস্ত জীবনের মাঝে সীমা এক গৃহবধূ। সংসার আছে, স্বামী আছে, কিন্তু মনে যেন এক গভীর শূন্যতা। সীমা মনোলগ, আমার চারপাশে এত মানুষ, অথচ আমি কেন এত একা বোধ করি? স্বামী, আমি দেরি করে ফিরব, রাতের খাবার রেখে দিও। সীমা চুপচাপ তাকায়, কিছু বলে না। একদিন হঠাৎ বাজারে দেখা হয়ে গেল সীমার কলেজের পুরনো বন্ধু অরুণের সাথে। সীমা, তুই এত বছর পর চিনতে পারছিস তো? হেসে অরুণ, তুমি এখানে? বিশ্বাসই হচ্ছে না গি, তুই একটু বদলাইনি গি। সবই বদলে গেছে অরুণ, শুধু বাইরে থেকে বোঝা যায় না গি। ফোন নম্বর বিনিময় হলো, প্রতিদিনের কথা। আর তারপর একদিন সীমা সাহস করে অরুণের সাথে দেখা করল। তুমি সুখী নও, তাই না? সবাই ভাবে আমি সুখী, কিন্তু ভেতরে আমি একেবারে শূন্য গু। তোর হাসি এখনো আগের মতো সুন্দর গু। তুই এসব বলিস না, আমি ভুলে যাওয়া কথা মনে করতে চাই না গি। সীমা আর অরুণের গোপন সম্পর্ক বাড়তে লাগল। নিষিদ্ধ সম্পর্ক হলেও তারা দুজনেই ভেসে গেল আবেগে। তুই পাশে থাকলে আমি নিজেকে আবার বেঁচে থাকা মনে করি গি। তুই আমার জীবনের সেই অপূর্ণতা, যেটা পূরণ করার স্বপ্ন আমি সবসময় দেখেছি গু। কিন্তু আমরা তো জানি এই সুখ চিরদিন থাকবে না গি। কিন্তু গোপন প্রেম চিরকাল লুকিয়ে থাকে না। একদিন সীমার স্বামী হঠাৎ সবকিছু জেনে যায়। সীমা, এটা কি? যার সাথে দেখা করছো, ওর সাথে এত রাত পর্যন্ত ফোনে কথা? আমি একা ছিলাম, ভালোবাসা পাইনি, তাই ভুল করেছি গু। তুমি আমাকে ধোঁকা দিয়েছ। দ্বন্দ্বে জর্জরিত সীমা বুঝতে পারল এই সম্পর্ক তাকে শান্তি নয়, শুধু অশান্তি দেবে। অরুণ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সংসার ভাঙার মতো শক্তি আমার নেই গে। আমি চাই তুমি সুখী হও সীমা। যদি আমার থেকে দূরে গিয়েই তা সম্ভব হয়, তবে তাই হোক গু। ক্ষমা করো আমাকে গি। সীমা সিদ্ধান্ত নীল অরুণের থেকে দূরে যাবে, কিন্তু তার মনে ছিল প্রবল দ্বন্দ্ব। একদিকে পরিবার, অন্যদিকে অরুণের ভালোবাসা। আমি কি ভুল করছি, নাকি এই সঠিক? তুই শুধু একবার বল, আমি সবকিছু ছেড়ে তোর সাথে থাকব। না অরুণ, আমি পারব না। আমি মা, আমি স্ত্রী, আমার দায়িত্ব আছে গু। সীমার সংসারে অশান্তি শুরু হল। স্বামী সন্দেহপ্রবণ হয়ে উঠল। ছোটখাটো বিষয়েও ঝগড়া শুরু হল। তুই বদলে গেছিস সীমা, আগে এমন ছিলি না গি। তুমি কি একবারও ভেবেছ আমি কতটা একা বোধ করি? আমার কাছে কাজই সব, কিন্তু তুই যে আমার বিশ্বাস ভেঙেছিস। অরুণও হতাশ হয়ে পড়ল। সীমাকে ছাড়া সে শূন্য বোধ করতে লাগল। আমি ভেবেছিলাম সীমা আমার হবে, কিন্তু এখন মনে হচ্ছে সবই ভেঙে যাবে গু। নিষিদ্ধ সম্পর্ক সুখ দেয় না অরুণ, শুধু কষ্ট বাড়ায় উ। তবুও আমি সীমাকে ভুলতে পারছি না গি। সীমার মনে অপরাধবোধ আরও বাড়তে লাগল। সমাজের চোখ, পরিবারের দায়, সব মিলিয়ে সে ভেতরে ভেতরে ভেঙে পড়ল। আমি কি শুধু স্বার্থপর? আমার অনুভূতি কি তবে অপরাধ? মেয়েরা সংসার টিকিয়ে রাখার জন্যই জন্মায় উ। আমি চাইলে কি তবে নিজের মতো বাঁচতেই পারব না? একদিন সীমা শেষবারের মতো অরুণের সাথে দেখা করল। সিদ্ধান্ত নীল সবকিছুর ইতি টানবে। অরুণ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এই সম্পর্ককে আমি আর টানতে পারব না গে। মানে সব শেষ? হ্যাঁ, আমি সংসার বাঁচাব, আমাদের ভালোবাসা মনে থাকবে, কিন্তু জীবন অন্য পথে যাবে গু। তুই সুখী হ, আমি সবসময় তোর জন্য প্রার্থনা করব উ। অরুণ একা রয়ে গেল। সীমা সংসারে ফিরে গেল, কিন্তু অন্তরের গোপন আগুন চিরকাল তার ভেতরে থেকে গেল। আমি সংসার টিকালাম, কিন্তু নিজের মনটা ভেঙে চুরমার করে ফেললাম গ।
কিছু সম্পর্ক কেবল স্মৃতি হয়ে থেকে যায়, অথচ ভোলার নয় গি। জীবনের পথে আমরা অনেক সময় অনুভূতির টানে ভুল সিদ্ধান্ত নেই, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকে শুধু সেই সম্পর্ক যেখানে থাকে শ্রদ্ধা আর দায়িত্বের বন্ধন। সীমার মতো অনেকের জীবনেই থাকে এমন গোপন আগুন, যা নিভে গেলেও ছাই হয়ে থেকে যায় হৃদয়ের কোণে। গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। এমনই আরও বাস্তব জীবনের গল্প পেতে আপনার একটা কমেন্ট আমাদের জন্য অমূল্য। লিখে জানান গল্পের কোনো অংশটা আপনার হৃদয় ছুঁয়েছে।